আমাদের আত্মা থেকেও একটা ভাইব্রেশন সৃষ্টি হয়। এই যে দুটো ভাইব্রেশন আছে, এই দুই ভাইব্রেশনের মধ্যে একটা সমতা আমরা নিয়ে আসব। আছে আমাদের পিরামিড, আছে আমাদের তাজমহল, আছে আমাদের আইফেল টাওয়ার, এরকম অনেক কিছুই আছে আমাদের আশেপাশে, যারা সবাই এই অঙ্ক মেনে চলেছে এবং বিশ্ব আপনাকে সাহায্য করতে পারে। একটা সূর্য আপনাকে সাহায্য করবে, একটা চাঁদ আপনাকে সাহায্য করবে, পৃথিবী আপনাকে সাহায্য করবে, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র আপনার কাজে আপনাকে সাহায্য করবে, যদি আপনি সেই অঙ্ক আপনার মাঝে নিয়ে আসতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি। তা হলো এই বিশ্ব সৃষ্টি করার পেছনে একটা অঙ্ক কাজ করে। আমরা আজকে এই অঙ্কটা জানব, অঙ্কটা বুঝব, এবং সেটা আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করে আমাদের জীবনকে আমরা উন্নত করতে পারব। তো এখানে আমাদের যেটা জানা উচিত যে বিজ্ঞান আমাদেরকে কি জানিয়েছে। আমাদের এই যে অঙ্ক, এই অঙ্কটার আসল রূপটা কি, আর আমাদের ধর্ম, আমাদের যে মনোলিথিক্যাল ধর্মগুলো আছে, এই মনোলিথিক্যাল ধর্মগুলো আমাদেরকে কি জানিয়েছে এটার ব্যাপারে। এবং এই দুটোর মধ্যে আমরা আজকে একটা সম্মিলন ঘটাবো এবং সম্মিলন ঘটিয়ে সেটাকে আমরা প্রমাণ করব সবার সামনে যে এই অঙ্কটা আসলে কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যাতে করে আমরা আমাদের জীবনকে এই বিশ্বের সঙ্গে আমরা যুক্ত করতে পারি। বিশ্বর একটা ভাইব্রেশন কাজ করে এবং আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের আত্মা থেকেও একটা ভাইব্রেশন সৃষ্টি হয়। এই যে দুটো ভাইব্রেশন আছে, এই দুই ভাইব্রেশনের মধ্যে একটা সমতা আমরা নিয়ে আসব, একটা অনুরণন আমরা নিয়ে আসব, যাতে করে আপনার প্রত্যেকটা কাজ এই বিশ্ব জানতে পারে এবং বিশ্ব আপনাকে সাহায্য করতে পারে। একটা সূর্য আপনাকে সাহায্য করবে, একটা চাঁদ আপনাকে সাহায্য করবে, পৃথিবী আপনাকে সাহায্য করবে, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র আপনার কাজে আপনাকে সাহায্য করবে, যদি আপনি সেই অঙ্ক আপনার মাঝে নিয়ে আসতে পারেন। যুগে যুগে আমরা জানি যে অনেকেই এই অঙ্কটা জেনেছে এবং সেই অঙ্কটা ব্যবহার করেছে, ব্যবহার করে তারা মানব জাতির জীবনে বেঁচে আছে এবং থাকবে আগামীতেও। যেমনটি আছে আমাদের মোনালিসার ছবি। এই মোনালিসা কিন্তু তেমন সুন্দরী কেউ না, কিন্তু এই মোনালিসা আজ পর্যন্ত কেউ কিন্তু ভুলে যেতে পারেনি এবং আগামীতেও মোনালিসাকে কেউ ভুলতে পারবে না। আছে আমাদের পিরামিড, আছে আমাদের তাজমহল, আছে আমাদের আইফেল টাওয়ার, আছে আমাদের মস্কোর বেল, এরকম অনেক কিছুই আছে আমাদের আশেপাশে, যারা সবাই এই অঙ্ক মেনে চলেছে। আমাদের প্রকৃতির যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সৃষ্টি করা হয়েছে এই অঙ্ক দিয়ে। সবচেয়ে বড় জিনিস যে আপনাকে এবং আমাকে যে সৃষ্টি করা হয়েছে, আমাকেও সৃষ্টি করা হয়েছে সেই একই অঙ্ক দ্বারা, এবং এই অঙ্ক প্রত্যেকটা জিনিসের মধ্যে বিদ্যমান। আপনি যদি বৃষ্টির কণার দিকে তাকান, আপনি যদি একটা তুষার কণার দিকে তাকান, আপনি যদি ঝড়ের মেঘের দিকে তাকান, আপনি যদি আপনার গ্যালাক্সির দিকে তাকান, আপনি যদি আপনার পৃথিবীর দিকে তাকান, আপনি যদি আপনার সৌরজগতের দিকে তাকান, আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিস একই অঙ্ক মেনে চলছে
এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই অঙ্ক দিয়ে। এবং মানব জাতি যারা এটাকে ধরে রেখেছে তাদের কাজের মাধ্যমে তারাও কিন্তু অমর হয়ে থেকেছে। এরকম অনেকেই আছে আমাদের পৃথিবীতে, এখনো তারা করছে, এই অঙ্ককে তারা ফলো করছে। যেমন আছে গুগল, আপনি কিন্তু গুগলকে কোনোদিন ভুলতে পারবেন না। যেমন আছে টুইটার, আপনি টুইটারকে ভুলতে পারবেন না। যেমন আছে টয়োটা গাড়ি, আপনি টয়োটা গাড়িকেও ভুলতে পারবেন না। যেমন আছে মার্সিডিস গাড়ি, এটাও কিন্তু আপনি ভুলতে পারবেন না। কারণ এদের মধ্যে যে জিনিসটা বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেই অঙ্ক, যেই অঙ্ক দিয়ে আমাদের বিশ্বকে সৃষ্টি করা হয়েছে। আপনি যাই করেন না কেন আপনার জীবনে, আপনি একটা বাড়ি বানান, আপনি একটা গাড়ি বানান, আপনি যে কোনো প্রোডাক্ট আপনি তৈরি করেন, আপনি একটা পেইন্ট করেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা কাজেই আপনি যদি এই অঙ্কটা আনতে পারেন তাহলে পারে আপনার সেই জিনিস কিন্তু মানুষের চোখে অমর হয়ে থাকবে। এখন আমরা প্রথমে যাব আমাদের থিওলজির দিকে। সৃষ্টিকর্তা আমাদেরকে কি জানিয়েছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে খুব পরিষ্কারভাবে দুটি জিনিস জানিয়েছেন। এক, সূরা নাম্বার 74 ভার্স নাম্বার 30, সূরা 74 আয়াত নাম্বার হচ্ছে 30। এখানে আল্লাহ বলছেন আলাইহিতু 17, তার উপরে আছে 19। এটা এমনই একটা জিনিস, এমনই একটা তত্ত্ব, এমনই একটা অঙ্ক, এমনই একটা বিজ্ঞান যেটা মানব জাতি যখন জানবে, সৃষ্টিকর্তা সম্পর্কে মানব জাতির যে ধারণা সেটা সম্পূর্ণভাবে পাল্টে যাবে। এমনই একটা সত্য নিহিত আছে এর মধ্যে। এখন আমরা একটু চিন্তা করে দেখি এই যে 19-এর তত্ত্ব কি জিনিস আছে এর মধ্যে। আমরা একটু পরে দেখব, আমরা একটু পরে আঁকবো যে সৃষ্টিকর্তা 19 এর অর্থটা কি মিনিং করেছেন, এটার অর্থটা কি। 19 হচ্ছে দুটি শক্তি। এই দুটি শক্তি দিয়ে সৃষ্টিকর্তা সব কিছুকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন। এটা একটা ঘূর্ণিঝড়ের মতো। এখানে দুটি শক্তি কাজ করে। একটা শক্তি হচ্ছে সব কিছুকে টেনে ধরে রাখে, একটা ভোর্টেক্সের মধ্যে, একটা ঘূর্ণিঝড়ের মধ্যে সব কিছুকে টেনে ধরে রাখে একটা শক্তি, যেটা আমাদের যে সিঙ্গুলারিটি, আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি, এইখানে সব কিছুকে টেনে ধরে রাখা হয়। এবং এই যে টেনে ধরে রাখার যে শক্তি, এটাকেই আল্লাহ একের শক্তি বলে উল্লেখ করছেন। আর আরেকটা শক্তি অনবরত ঘুরে ঘুরে পেঁচিয়ে এই বিশ্বকে বড় করছে, এবং সেটাই হচ্ছে 9-এর শক্তি। এবং এই দুটি শক্তির মধ্যে একটা সমতা কাজ করে, যেই সমতাটা হচ্ছে গোল্ডেন রেশিও। এবং এই গোল্ডেন রেশিওটা হচ্ছে 1.618, যেটা আমরা আজকে দেখব। আমি বোর্ডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সৃষ্টিকর্তা কিভাবে এই 1.618 আমাদের মাঝে নিয়ে এসছেন, আমাদের বিশ্বকে তৈরি করেছেন এবং এই বিশ্বকে অনবরত বড় করছেন ত্বরণের মাধ্যমে। তা আমরা সেটা আজকে অঙ্কের মাধ্যমে বুঝবো, অঙ্কের মাধ্যমে আমরা শিখব। আপনারা জানেন যে 1200 খ্রিস্টাব্দে আমাদের এক নাম করা অঙ্কবিদ, উনি ইটালিয়ান একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ফিবোনাচ্চি। উনি একটা বই লিখেন এবং সেই বইয়ে উনি মানব জাতিকে একটা অঙ্কের সিরিজ উপহার দেন। যে অঙ্কের সিরিজ সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না যে এই অঙ্কের সিরিজের অর্থটা কি। এবং ফিবোনাচ্চি নিজেও কিন্তু কাউকে কোনোদিন বলে যায়নি যে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377 অ্যান্ড সো অন। এটা কোনোদিন থামবে না, এটা চলতেই থাকবে।
এবং আপনারা যদি এটা একটু লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা সংখ্যা তার আগের দুটি সংখ্যার যোগফল, এবং এইভাবে সে আগিয়েছে। 0 যোগ 1 1, 1 যোগ 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 13 34, 34 এবং 21 55, and so on. Therefore প্রত্যেকটা সংখ্যা তার আগের দুটি সংখ্যার যোগফল। এবং সবচাইতে মজার জিনিস যে যখনই এই সংখ্যাগুলো বড় হচ্ছে, যখন এই সংখ্যা 34কে উত্তীর্ণ করেছে, তখন দেখবেন যে প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যার গোল্ডেন রেশিও দ্বারা গুণ দিলে সেই সংখ্যায় আমরা উপনীত হতে পারি। তার মানে 34কে যদি আমরা 1.618 দিয়ে গুণ করি, তাহলে সেটা কিন্তু 55 হবে। 55কে যদি আমি 1.618 দিয়ে গুণ করি, তাহলে পরে সেটা কিন্তু 89 হবে। 89কে যদি আমি 1.618 দিয়ে গুণ করি, সেটা কিন্তু 144 হবে। তার মানে প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যাকে গোল্ডেন রেশিও দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা উপনীত হবে। এখন আমরা দেখব যে এই গোল্ডেন রেশিওটা কি, এবং আমাদের সৃষ্টির মাঝে, আমাদের প্রকৃতিতে, আমাদের আশেপাশে যা আছে, গাছ বলেন, ফুল বলেন, আপনি ঢেউ বলেন, আপনি এই বাতাস বলেন, আপনি ঝড়ের মেঘ বলেন, আপনি ফুলের পাপড়ি বলেন, আপনি সূর্যমুখী ফুলের দিকে যদি তাকান, আপনি যদি মৌচাকের দিকে তাকান, আপনি যদি একটা কোণের দিকে তাকান, আপনি বিভিন্ন ফলের দিকে আপনি যদি তাকান, আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই এই গোল্ডেন রেশিও বেঁধে দেওয়া আছে। এবং আপনি নিজের মাঝে, আপনি যদি নিজের দিকে তাকান, আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই গোল্ডেন রেশিওর অনুপাতে বাড়ানো হয়েছে। আপনার হার্ট, এটাও কিন্তু গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা হয়েছে। আপনার DNA, এটাও কিন্তু গোল্ডেন রেশিও দ্বারা তৈরি করা হয়েছে। সুতরাং আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সৃষ্টি করা হয়েছে এই গোল্ডেন রেশিওর অনুপাতে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা আশেপাশে যেখানেই তাকাই না কেন, একটা শামুক, একটা ঝিনুক, একটা বৃষ্টিকণা, একটা তুষারকণা, একটা ঝড়ের মেঘ, একটা গ্যালাক্সি, একটা সৌরজগৎ, সব কিছু কিন্তু এই গোল্ডেন রেশিও দ্বারা তৈরি। এবং সৃষ্টিকর্তা যেটা জানাচ্ছেন যে এই যে 19-এর শক্তি, দুটো শক্তি কাজ করছে, একটা শক্তি সব কিছুকে ধরে রেখেছে, একটা ভোর্টেক্স। আপনি যদি পানিকে ঘুরিয়ে দেন, এই পানি এমনভাবে ঘুরতে থাকবে যে পানির মাঝখানে গর্ত হয়ে যাবে এবং একটা বিন্দুতে গিয়ে সে মিলিত হবে, এবং আপনি যা কিছু ছাড়েন সে কিন্তু ঘুরতে ঘুরতে ওই বিন্দুতে গিয়ে উপস্থিত হবে। এবং এটাই আমাদের বিশ্ব নিজেও একটা ঘূর্ণিঝড়। সেটা কিসের ঘূর্ণিঝড়? সেটা হচ্ছে ডার্ক ম্যাটারের ঘূর্ণিঝড়। সে অনবরত ঘুরছে ঘড়ির কাঁটার উল্টো দিকে, এবং ঘুরে ঘুরে অনবরত বিশ্বকে বড় করছে, 1.618 গুণ বড় করছে। এবং এটা আমরা এখন আঁকবো, এবং এটা নিয়ে আমরা একটু দেখব যে আমরা কিভাবে এটাকে আমাদের জীবনে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমি একটু বোর্ডের কাছে যাব, এবং বোর্ডে গিয়ে আমি আপনাদেরকে এঁকে দেখাবো যে এটা কিভাবে আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি। আমাদের এই যে ফিবোনাচ্চি হচ্ছে আমাদের ইটালিয়ান একজন অঙ্কবিদ। উনি 1200 খ্রিস্টাব্দে উনি মানব জাতিকে একটা উপহার দিয়ে যান, এবং সেই উপহারটা হচ্ছে 0 1 1 2 3 5 8 13 21 34 55 89
144, 233, 377 and so on. এখন আমরা এটার দিকে যদি তাকাই, আমরা দেখব যে এই যে 21 পর্যন্ত, 21-এর পর থেকে যতগুলো সংখ্যা এসছে, আপনি যদি 55-কে 34 দিয়ে ভাগ দেন, এটার উত্তর কিন্তু আসবে 1.618। আপনি যদি 89-কে 55 দিয়ে ভাগ দেন, এটার উত্তর আসবে 1.618। আর আপনি যদি 144-কে 89 দিয়ে ভাগ দেন, সেটার উত্তর আসবে 1.618। এখন প্রত্যেকটা সংখ্যা আপনি যদি আগের সংখ্যা দিয়ে ভাগ দেন, এটার উত্তর হবে গোল্ডেন রেশিও। therefore the relationship, আমাদের যে সম্পর্ক প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যা থেকে, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। এখন আমরা চেষ্টা করব এটা আঁকতে, এটা আমরা আঁকার চেষ্টা করব, এবং আঁকলে আমরা দেখতে পারবো যে এটা হবে একটা স্পাইরাল। এটা অনবরত ঘুরতে থাকবে এবং ঘুরে ঘুরে সে নিজেকে বড় করতে থাকবে, এবং সেটা আমরা এখন দেখব যে সেটা আমরা কিভাবে সম্ভব। আমরা এটা আঁকার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা সংখ্যা আমরা স্কোয়ার করে দেব। প্রত্যেকটা সংখ্যা প্রথমে আসছে 1-এর স্কোয়ার, তো আমি এখানে 1-এর স্কোয়ারটা আঁকবো। এটা হচ্ছে আমার 1-এর স্কোয়ার। আমরা এখানে আরেকটা, তারপরে আবার এসছে আরেকটা 1-এর স্কোয়ার, আমরা তারপরে এখানে একটা 1-এর স্কোয়ার আঁকবো। এরপরে আমরা 2-এর স্কোয়ার আঁকবো। এই যে এখানে 1 এবং 1 2, সুতরাং এখানে আমরা 2-এর স্কোয়ারটা আঁকবো। এরপরে আসবে আমাদের 3, আমরা এখানে 3-এর স্কোয়ারটা আঁকবো। এটা হচ্ছে 3, এটা কিন্তু আমাদের 3-এর স্কোয়ার, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। এখানে আমরা আঁকবো 5-এর একটা স্কোয়ার। এখানে আমরা আঁকলাম 5-এর একটা স্কোয়ার। প্রথমে 1-এর স্কোয়ার, তারপরে 1-এর স্কোয়ার, তারপরে 2-এর স্কোয়ার, তারপরে 3-এর স্কোয়ার, তারপরে 5-এর স্কোয়ার, এইভাবে চলতেই থাকবে। 8-এর স্কোয়ার, তারপরে 13-এর স্কোয়ার, এভাবে চলতেই থাকবে। আমরা শুধু এখান থেকে আমরা দেখাবো। আমরা দেখলাম যে এখান থেকে আমরা যদি এখান থেকে শুরু করি, এটা আপনি একটা আর্ক দিয়ে যুক্ত করেন। এখানে 0 থেকে, এটা ছিল 0 থেকে 1-এ আসলো, তারপরে সে আবার 1-এ গেল, 1-এ গিয়ে সে আসলো এখানে 2-এ আসলো, 2-এ এসে সে গেল কোথায়, 3-এ গেল, তারপরে আসবে এখানে আমাদের 5, এবং এখান থেকে সে গেল 5-এ। এখন এই যে জিনিসটা তৈরি হলো, এটা হচ্ছে একটা স্পাইরাল, যেটাকে বলা হয় ফিবোনাচির স্পাইরাল। এবং এটা আপনি দেখেন যে এটা কিন্তু অনবরত ঘুরতে থাকবে, অনবরত সে ঘুরতে থাকবে এবং সে বড় হতে থাকবে। আপনি এটা সামনের থেকে দেখছেন, কিন্তু আপনি যদি এটা পাশ থেকে দেখেন, আপনি দেখবেন যে এটা হচ্ছে 0, কিন্তু এই পয়েন্টটা আমার সামনের দিকে এগিয়ে আসছে। সময় যত বাড়ছে এটা সামনের দিকে এগিয়ে আসছে, এবং এই যে শেপটা আপনি যদি এটা বাইর থেকে দেখেন, এই শেপটা হবে অনেকটা সিঙ্গার মতো। সিঙ্গার মতো আপনি সিঙ্গা শুনেছেন, কোথায় শুনেছেন? কোরআন শরীফে আপনি সিঙ্গার নাম শুনেছেন। সৃষ্টিকর্তা বলেছেন, আমি সিঙ্গায় 2 বার ফু দেব, আমি সিঙ্গায় 2 বার ফু দেব। উনি সিঙ্গা কাকে বলছেন? আমাদের বিশ্বের যে আকৃতি, আমাদের বিশ্বের যে রূপ, এটা কিন্তু সম্পূর্ণভাবে সিঙ্গার মতো। এবং এই যে সিঙ্গায় ফু দেওয়া, তার মানে আমাদের এই যে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলারিটি, দ্য পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল বিগ ব্যাংয়ের মাধ্যমে। এবং এখান থেকে শুরু হয়ে সে অনবরত পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের বিশ্বকে বড় করছে। কতটুকু বড় করছে? সেটা হচ্ছে 1.618 গুণ বড় করছে। আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা
1.618 গুণ দিয়ে যদি আমরা গুণ দেই, তাহলে পরে আমরা দেখব যে তার পরের সংখ্যাটা আমরা পাচ্ছি। সুতরাং এই যে এখানে আপনি যেটা পাচ্ছেন, এটা হচ্ছে অনবরত পেঁচিয়ে পেঁচিয়ে সিঙ্গার মতো একটা আকৃতি সৃষ্টি করছে, যেটা অনবরত বড় হচ্ছে, 1.618 গুণ বড় হচ্ছে। এখন 19-এর কথা যেটা বলেছে, আপনি দেখেন যে এইখানে যে সংখ্যাটা, এটা কিন্তু 9-এর আকৃতি। আমাদের যে স্পাইরাল যেটা ঘুরে ঘুরে বড় হচ্ছে, এটা কিন্তু একটা 9-এর মতো দেখতে। এটাকে সৃষ্টিকর্তার 9-এর শক্তি বলছেন। আর আরেকটা শক্তি যেটা সব কিছুকে এই সিঙ্গুলারিটি পয়েন্টে টেনে ধরে রেখেছে, আমাদের পৃথিবী, আমাদের সূর্য, আমাদের মিল্কি ওয়ে, আমাদের স্যাজিটারিয়াস এ যত ব্ল্যাক হোল আছে, প্রত্যেকটা জিনিসকে টেনে ধরে রাখা হয়েছে। এবং এই যে টান, এই টানটা হচ্ছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে, উইচ ইজ সিদরাতুল মুনতাহা। এবং সিদরাতুল মুনতাহা সব কিছুকে টেনে ধরে রেখেছে একের শক্তি দিয়ে। আর অনবরত আমাদের ডার্ক ম্যাটার ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের বিশ্বকে বড় করছে, এবং সেটা আমরা জানছি যে বিশ্বটা কত বড় হচ্ছে প্রতি মুহূর্তে, এবং সেটা হচ্ছে 1.618। এবং এটার আকৃতি সম্পূর্ণভাবে একটা সিঙ্গার মতো। তো এটা আমরা দেখলাম যে এই যে ফিবোনাচি সিরিজটা, এটাই হলো আমাদের বিশ্ব সৃষ্টি করার পেছনে যে অঙ্কটা, এই অঙ্কটা কাজ করছে। আপনি যদি এই অঙ্কটার দিকে তাকিয়ে দেখেন এবং এটাকে যদি আপনি সৃষ্টি করেন, তাহলে পরে আপনি দেখবেন যে এটা সম্পূর্ণভাবে একটা সিঙ্গার মতো। এবং এটার দিকে আপনি যদি তাকান, আপনি দেখবেন আমাদের যে গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সি কিন্তু সম্পূর্ণ এইরকম একটা আকার ধারণ করে আছে। আমাদের ঝড়ের আগে যে মেঘটা আসে, এই মেঘটাও কিন্তু ঠিক এইভাবে সৃষ্টি হয়। আমাদের সমুদ্রের যে ঢেউটা আছে, এই ঢেউটাও কিন্তু এইভাবে তৈরি হয়। আমাদের মেঘ, আমাদের গ্যালাক্সি, আমাদের সৌরজগৎ, এভরিথিং উইদাউট এনি এক্সেপশন এইভাবে তৈরি হয়ে থাকে। তো এখন আমরা এই যে গোল্ডেন মিন পয়েন্টটা আমরা দেখলাম, যে গোল্ডেন মিন পয়েন্টটা কি, গোল্ডেন মিন পয়েন্টটা আমরা এখন জানবো যে গোল্ডেন মিন পয়েন্টটা কি, এবং এটাকে আমরা কিভাবে আঁকতে পারি, আমরা সেটাই এখন দেখতে যাচ্ছি। নাও আমরা ধরেন একটা কাগজ আমাদের হাতে আছে। এই কাগজটা একটা রেক্ট্যাঙ্গেল, এবং এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা প্রথম যে কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা এই কাগজের মধ্যে আমরা একটা স্কোয়ার রাখবো। এই কাগজের মধ্যে আমরা একটা স্কোয়ার রাখবো। স্কোয়ার মানে এই 4টা বাহু সমান, এবং এই স্কোয়ারকে আমি 2 ভাগে ভাগ করব। কিভাবে? আমি একটা কম্পাস নেব, কম্পাস নিয়ে এখান থেকে আমি এইভাবে একটা আর্ক আঁকবো, আর এখান থেকে আমি আর একটা আর্ক আঁকবো, এবং এই দুটো আর্ক একে অপরকে ছেদ করবে। ছেদ করার পরে আমি এখানে একটা লাইন টানবো, যেটা হবে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলের যে বেস, এই বেসটাকে সে 2 ভাগে ভাগ করবে। আমি তারপরে এখান থেকে আমি একটা লাইন টানবো, এবং এই লাইনটা আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল, এটাকে 2 ভাগে ভাগ করবে। আমি তখন এখানে কম্পাসটা বসাবো। কম্পাসটা বসিয়ে আমি এই ডায়াগোনালটা টানবো। এই ডায়াগোনালটা টেনে আমি এটাকে এইভাবে বাড়িয়ে দেব। এখানে কম্পাসটা বসালাম, কম্পাসটা বসিয়ে আমি এইভাবে একটা আর্ক আঁকলাম, এবং এই লাইনটাকে আমি বাড়িয়ে দিলাম।
এই লাইনটাকে যখন আমি বাড়িয়ে দেব, আমি যদি ধরি এইটা, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি এবং এই পয়েন্টটা হচ্ছে সি। এখন আমি যদি এবি কে আমি যদি বিসি দিয়ে ভাগ দেই, আমি যদি এবির যে দূরত্ব এটাকে আমি যদি বিসি দিয়ে ভাগ দেই, তাহলে পারে এটার উত্তর কিন্তু আসবে 1.618। এবং আমি যদি একইভাবে এসি কে আমি যদি এবি দিয়ে ভাগ দেই, এটারও উত্তর আসবে 1.618। এবং এটাই হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও। এবং আমরা যা কিছু আঁকি না কেন, আমরা আমাদের যে কাগজটা থাকবে, এই কাগজের মধ্যে আমি যদি গোল্ডেন রেশিও আনতে চাই, তাহলে পারে আমাকে এই কাজটা করতে হবে। কাগজের মাঝখানে আমি একটা স্কোয়ার আঁকবো, চারটা দিক সমানভাবে। আপনি কতটুকু স্কোয়ার আঁকবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি 1 মিটারের একটা স্কোয়ার আঁকতে পারেন, আপনি আধা মিটারের একটা স্কোয়ার আঁকতে পারেন, আপনি 0.75 মিটারের একটা স্কোয়ার আঁকতে পারেন। এবং ওইটা এঁকে আপনি সেটাকে দ্বিখণ্ডিত করবেন, 2 ভাগে ভাগ করবেন। 2 ভাগে ভাগ করে এই মাঝখানের পয়েন্টে আপনি একটা কম্পাস লাগাবেন। কম্পাস লাগিয়ে আপনি এই যে ডায়াগোনালটা আছে, এই ডায়াগোনালটাকে কেন্দ্র করে আপনি এই বৃত্তটা আঁকবেন। এবং যেখানে সে এই এবি লাইনের সঙ্গে মিট করবে, এটা এবি ডিভাইডেড বাই বিসি will always be equal to 1.618, and AC divided by AB will also be 1.618. তো আমাদের খাতার মধ্যে যে দুটো জিনিস আমরা আঁকবো, এবং এই যে খাতার যে মার্জিনটা দেব, এই মার্জিনটাও কিন্তু হবে সেই 1.618। তো এখানে আমাদের ক্যালকুলেশন সেটা হচ্ছে এইটা এবং এইটা, এবং আমি খাতার মধ্যে এই জিনিসটা আমি এঁকে ফেলবো। এবং এটা এঁকে আমি আরেকটা জিনিস আঁকবো, সেটা হচ্ছে আমাদের সেই স্পাইরাল, আমাদের সেই 19টা আমরা আঁকবো এখানে। এবং সেটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা জানিয়েছি। এবং আমরা ঠিক একইভাবে এইখানে ওই স্পাইরালটা আমরা আঁকবো। যেটা হবে এই স্পাইরাল। এবং আমার খাতার মধ্যে আমি যা কিছু করব, আমি যদি একটা পাহাড় আঁকি, সেই পাহাড়ের যে উচ্চতা, আমি যে পাহাড়টা আঁকবো সেটা এমনভাবে আঁকবো যে সেই পাহাড়ের উচ্চতা ডিভাইডেড বাই পাহাড়ের যে সাইডটা, পাহাড়ের উচ্চতা, আর এটা হচ্ছে পাহাড়ের সাইড। সুতরাং পাহাড়ের সাইড ডিভাইডেড বাই পাহাড়ের উচ্চতা, এটা কিন্তু আমাদের 1.618 হতে হবে। পাহাড়ের দিকে আপনি তাকিয়ে থাকবেন, যখন সেই পাহাড়ের উচ্চতা, পাহাড়ের যে সাইডটা আর পাহাড়ের যে উচ্চতা, এটা যদি আপনি ভাগ দেন, তাহলে পরে এটার উত্তর কিন্তু আসবে 1.618। আপনি যা কিছু আঁকছেন, আপনি ধরেন একটা নদীকে আঁকছেন, অথবা আপনি একটা গাছকে আঁকছেন। আপনি গাছটা যখন আঁকবেন, এই গাছটা আঁকার যে একটা নিয়ম, আপনার গাছ আঁকার যে নিয়মটা হবে সেটা হচ্ছে যে আপনি যে গাছটা আঁকছেন, সেই গাছটার যে কাণ্ড হবে, এই যে ডিস্টেন্সটা, এই যে উচ্চতা, গাছের যে এই উচ্চতা, আর এই একটা ডাল থেকে আরেকটা ডাল যেখানে তৈরি হয়েছে, এই উচ্চতা, আপনি যদি এটা দিয়ে ভাগ দেন, তাহলে পরে এটার উত্তর কিন্তু আসবে 1.618। এইভাবে যত উপরে যাবেন, আপনি দেখবেন
যে উপরের যে ভাগগুলো সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, এবং এখানে কাণ্ডটা সবচেয়ে বড় থাকবে, এবং কাণ্ডর পরে আপনি যে ব্রাঞ্চগুলো আঁকছেন সেই ব্রাঞ্চ পর্যন্ত যে ডিস্টেন্সটা আর কাণ্ডের যে ডিস্টেন্সটা, এটা আপনি যদি ভাগ দেন এটার উত্তর কিন্তু আসবে 1.618। এবং এরপরে আপনি যখন পাতা আঁকবেন, এই যে পাতা, এই পাতাগুলো যে আঁকবেন, এই পাতাগুলো হবে কিন্তু 1.618 অনুপাতে। এবং পাতাটা কি? পাতাটা হচ্ছে আপনার এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা, এবং এই ডিস্টেন্সটা আপনি যদি এই ডিস্টেন্সকে এই ডিস্টেন্স দিয়ে ভাগ দেন তাহলে পরে কিন্তু দেখবেন যে আপনার উত্তর আসবে 1.618। তো এটা হচ্ছে আমার গাছ আকার, গাছের মধ্যে গোল্ডেন রেশিও আনার জন্য আপনি দেখবেন যে এই ফর্মুলাটা কাজ করবে, এবং আপনি সেইভাবেই গাছটাকে আঁকবেন যাতে গাছের কাণ্ড এবং গাছের যে জায়গায় শাখা প্রশাখা বের হয়েছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু থাকবে ওই অনুপাতে, সেটা হচ্ছে গোল্ডেন রেশিওর অনুপাত। এখন আপনি যদি একটা নদী আঁকতে চান, আপনি যদি একটা নদী আঁকেন, তো এই নদীটা এমনভাবে আপনি আঁকবেন যে নদীটা যদি এইভাবে প্রবাহিত হয়, তাহলে পারে নদীর দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে নদীর এই পাশ থেকে এ পাশে এই যে ডিস্টেন্সটা, আর আরেকটা ডিস্টেন্স যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে নদী যেখান থেকে শুরু করেছেন, যদি এই ডিস্টেন্সটা যেখান থেকে শুরু করেছেন এবং এটাকে যদি আপনি ভাগ দেন, এই ডিস্টেন্সটা ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা, এটাও কিন্তু 1.618 হতে যাবে। Therefore, everything that you create in your painting will all follow the structure of 1.618। আর কোথায় কোন জিনিস বসাবেন, সবচাইতে ইম্পর্টেন্ট ফোকাস যেটা আপনার ছবির সবচাইতে ইম্পর্টেন্ট যে ফোকাসটা, এই ফোকাসটা আপনি দেবেন কোথায়? আমার এই যে পয়েন্টটা আছে, আমার এই যে একটা স্পাইরাল আছে, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ফোকাস, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস আপনার অঙ্কনে, সেই জিনিসটাকে আপনি এখানে আঁকবেন। এবং প্রত্যেকটা জিনিস যেগুলো আসবে সেগুলো কিন্তু আমার এই যে স্পাইরালটা আছে, এই স্পাইরালটার মধ্যেই আসবে। এই স্পাইরালের মধ্যে আসবে আমার গাছ, এই স্পাইরালের মধ্যে আসবে আমার নদী, এবং এই স্পাইরালের মধ্যে আসবে আমার পাহাড়। এবং এই পাহাড়টা এমনভাবে সৃষ্টি হবে, গাছটা এমনভাবে সৃষ্টি হবে, আর নদীটা এমনভাবে সৃষ্টি হবে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে অনুপাতটা কাজ করবে সেই অনুপাত হবে 1.618। তো এটাই হচ্ছে আমার ড্রয়িংয়ের নিয়ম। আমি যদি পরীক্ষার খাতায় লিখি, পরীক্ষার খাতায় যখন আমি লিখব, তখন কিন্তু আমি পরীক্ষার খাতায় যদি গোল্ডেন রেশিও নিয়ে আসি, তাহলে পরে আপনি দেখবেন যে আপনার খাতার দিকে যে শিক্ষক আপনার খাতায় মার্ক দিচ্ছে সে কিন্তু তাকিয়ে থাকবে আপনার খাতার দিকে। আপনার খাতা এমন একটা সম্মোহনী শক্তি থাকবে, যে সম্মোহনী শক্তি আপনাকে ধরে রাখবে, আপনার চোখকে ধরে রাখবে। সে আপনার খাতার দিকে তাকিয়ে থাকবে, খাতা তার কাছে এতই সুন্দর লাগবে। আপনার লেখাগুলো হবে আপনার বড় হাতের অক্ষর ডিভাইডেড বাই ছোট হাতের অক্ষর, এই দুটার উচ্চতা আপনি যদি ভাগ দেন তাহলে পরে সেটার উত্তর আসবে 1.618। যেমন আছে গুগলের জি এর যে উচ্চতা আর ও এর যে উচ্চতা, এটা যদি আপনি ভাগ দেন তাহলে পরে এটার উত্তর কিন্তু আসবে 1.618। আপনি যদি কোক দেখেন, কোকের যে সি এর উচ্চতা আর ও এর উচ্চতা, এটাকে যদি আপনি ভাগ দেন এটার উত্তর কিন্তু আসবে 1.618। এরপর আছে টুইটারের টি এবং টুইটারের ডাব্লিউ, এই দুটার উচ্চতা আপনি ভাগ দিলে আপনি দেখতে পাবেন এটার উত্তর আসবে 1.618। আপনি টয়োটা গাড়ির যে সার্কেলটা যে প্রথমে দেখবেন
যে এই 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 টয়োটা গাড়ির মধ্যে দুটো সার্কেল আছে এবং এই দুটো সার্কেল না, একটা ইলিপস আছে আর একটা সার্কেল আছে, এবং এই ইলিপসের ডায়ামিটার এবং ইলিপসের যে ইলংগেশন, এই দুটোকে যদি ভাগ দেন এটার উত্তর কিন্তু 1.618 আসবে। এবং আমাদের সৌন্দর্যের প্রতীক যে যত 1.618-এর কাছে হবে তার সৌন্দর্য তত বেশি হবে। আমাদের যতগুলো মিস ইউনিভার্স হয়েছে, প্রত্যেকটা মিস ইউনিভার্স হ্যাজ বিন অ্যাকুরেট ইন দ্য ফরমেশন অফ দ্য প্রপোর্শন। সেটা হচ্ছে যে তাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জয়েন্ট যেভাবে ভাগ করা হয়েছে সেটা কিন্তু 1.618 গুণ করা হয়েছে। তো এখন এইটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনি যাই করেন না কেন আপনার ফোকাসটা থাকবে স্পাইরালের উপরে, এবং যা কিছু আঁকবেন সেই স্পাইরালকে ঘিরে আঁকবেন। যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা চলে যাবে পয়েন্ট অফ সিঙ্গুলারিটির কাছে, যেখান থেকে যাত্রা শুরু হবে, এবং এরপরে যা কিছু আঁকবেন সেটা যাতে স্পাইরালের মধ্যেই হয় এবং সেই স্পাইরালকে কেন্দ্র করেই আপনার ছবিটা ফুটে উঠবে। এবং যা যা আঁকবেন, আপনি গাছ আঁকেন, আপনি নদী আঁকেন, আপনি পাহাড় আঁকেন, প্রত্যেকটা জিনিসের অনুপাত কিন্তু 1.618 হবে। এবং এটাই হচ্ছে আমাদের সেই অঙ্ক, যেই অঙ্ক দিয়ে সৃষ্টিকর্তা আমাদের বিশ্বকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন। সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস এই বিশ্বে একটা ভোর্টেক্স, এবং এই ভোর্টেক্সের মাঝখানে যে পয়েন্টটা থাকে এটাই হচ্ছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, যেটা সব কিছুকে টেনে ধরে রাখে, এবং সেটাই হচ্ছে একের শক্তি। আর সব কিছু পেঁচিয়ে পেঁচিয়ে বড় হয়, যেটা হচ্ছে আমাদের 9-এর শক্তি। এবং এই হচ্ছে আমাদের 19-এর তত্ত্ব, যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তার উপরে আছে 19। Therefore, everything that I have created with the forces, with two forces that are unseen. Force number 1, which holds everything at the center, and force number 2, which spirals around and expands the expansion of the product. Whether you look at the galaxy, or you look at our solar system, or you look at our Earth itself, or if you look at yourself, you will find that our Creator has used that ratio in everything that we do. তো আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।